সবসময় পনিরের একই রকম তরকারি না বানিয়ে মাঝে মধ্যে কিন্তু এই পনিরের ভুর্জিটা বানালেও খেতে মন্দ লাগে না। সকালের রুটি বা পরোটা বা দুপুরের ভাত সবকিছুর সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো প্রথমে পনির ভুর্জি বানানোর জন্য 300 গ্রাম পনির একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছি। এখানে যেহেতু আমি 300 গ্রাম পনির নিয়েছি, তার উপরে পরিমাপ করে আমি বাকি মশলাগুলোও নিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে কুচিয়ে নিয়েছি, 8 থেকে 10 কোয়া মতো রসুন কুচিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা, দুটো ছোট মাপের টমেটো কুচিয়ে রেখেছি আর একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সর্ষের তেল। এখানে তেলের পরিমাপটা অবশ্যই কম বেশি করা যেতে পারে। গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো জিরে। কুচিয়ে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, ট্রান্সলুসেন্ট হওয়া অবধি। গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়াম রেখেছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। সব কুচনো মশলাগুলো একসাথে পরপর দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো আদা কুচি, তবে লঙ্কাটা এখন দেবো না, লঙ্কাটা আরও কিছুক্ষণ পরে দেবো। পেঁয়াজ, আদা আর রসুন কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। আরও সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, মশলাটা একদম নরম হয়ে আসা অবধি। ঢাকনা খুলে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি, সবকিছু ভালোভাবেই নরম হয়ে এসেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ঝালের জন্য 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না মশলা ভাজা হয়ে আসছে। যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেজন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করে রাখা পনিরগুলোর মধ্যে পুরোটাই দিয়ে দিলাম। পনির দেওয়ার পরে পেঁয়াজ, রসুন, আদা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না পনিরের ভেতরে থাকা জলটা শুকিয়ে আসছে। এই রান্নাটা খেতে একটু ঝরঝরে হয়, তবে যদি আপনারা চান তাহলে একটু মাখা মাখাও রাখতে পারেন। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, পনিরের জলটা শুকিয়ে গেলে হয়ে আসে। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখতে হবে, আর মাঝে মাঝে ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি পনিরের ভুর্জি। এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি, আর আমি এখানে ব্যবহার করছি কারি পাতা। তবে কারি পাতার পরিবর্তে অবশ্যই ধনেপাতাও দেওয়া যেতে পারে। গরম গরম পনিরের ভুর্জি সার্ভ করার জন্য একদম তৈরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপকামিং নোটিফিকেশনসের জন্য।